গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো দেখো এই দেখো একদম পুরো রেডি হয়ে গেছে। আমার সঙ্গে আছে মিঠু, আছে তিতলি। তো আজকে আমাদের ক্লাস ফ্রেন্ড স্কুলের বান্ধবী আছে, বান্ধবীর ভাইয়ের বিয়ে আছে। তো ভাইয়ের বিয়ের আজকে বউ ভাত। তো ওই জন্য আমাদের মিঠুরও নেমন্তন্ন আছে, আমাদেরও নেমন্তন্ন আছে। তো ওই জন্য মিঠু রেডি হয়ে চলে এসেছে, আমি পুরো রেডি হয়ে গেছি। ওদিকে সবাই বাচ্চা কাচ্চা সবাই রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। তোমরা পুরোপুরি দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বান্ধবীর ভাইয়ের বিয়েতে গিয়ে কি আনন্দ করছি না করছি। ও সকালবেলা একবার ফোনও করেছে আমরা যাব কখন, আরও আগে আগে যাওয়া দরকার ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। তো তোমরা পুরোপুরি দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা পুরো রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছি। তো বন্ধুরা এইদিকে দেখো আমরা চলে এসেছি আর কি বিয়ে বাড়ির কাছাকাছি। তো সায়ন আর তিতলি আমার হাত ধরে ধরে ভিতরে যাচ্ছে। আর এখানে দেখো বিয়ের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, আর এত সুন্দর লাগছিল দেখতে। আর ওদের বাড়িটা হচ্ছে রাস্তা থেকে একটু ভিতরে মাঠের দিকে আর কি, তাই জন্য পুরো রাস্তাটা ওরা সাজিয়েছিল চুনি বাল্ব দিয়ে। তাই চুনি বাল্ব দিয়ে সাজানোর জন্য বিয়েবাড়ির প্যান্ডেলটা যে এত সুন্দর লাগছিল, তো কি বলবো, খুব সুন্দর লাগছিল, মানে অপূর্ব লাগছিল। রাত্রেবেলার মধ্যে তো চুনি বাল্বের আলো আর অনেক দূর থেকেও দেখা যাচ্ছিলো, তো খুব সুন্দর লাগছিলো। তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে ভেতরের দিকে যাওয়ার পর দেখি না দুটো গেট করছে। প্রথমে তো একটা চুনি বাল্বের গেট হয়েছে, তারপর ভিতরে ঢোকার জন্য দেখো এইদিকে বিয়ের প্যান্ডেলের গেটটা কত সুন্দর লাগছে। আর এই পাশে দেখো দাঁড়িয়ে আছে দুটো পরী, তাদের হাত থেকে জল পড়ছে, আর জলের মধ্যে কি সুন্দর মানে গেজা টাইপের হচ্ছে। আর এই পাশে দেখো বিয়ের প্যান্ডেলটা এত সুন্দর করে সাজিয়েছে। আর সাজানোর পাশাপাশি দেখো পাতাবাহারি যে পাতা গাছগুলো হয় সেগুলো দিয়েছে, যাতে আরও সুন্দর লাগে দেখতে। আর সাইড থেকে চুনি বাল্বগুলো দিয়েছে, চুনি বাল্বগুলো দেওয়ার জন্য আরও ভালো লাগছে। কিন্তু আমরা দেখো চলে এসেছি ভিতরে, এসে দেখছি যে আমরা হয়তো লেট হয়ে গেছি, কিন্তু না, আমরা এসে দেখছি এখনও নতুন বউ যে সে এখনও রেডি হয়ে সেজেগুজে আর কি বাইরে বেরোয়নি। তো আমরা চলে আসলাম। আর এদিকে দেখো সায়নের বাবার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, তো ওরাও কথা বলতে বলতে আসছে। বিয়েবাড়ি আসার পর আমরা কিছুক্ষণ না বেশিক্ষণের মধ্যেই, অল্প কিছুক্ষণের মধ্যে এদিকে নতুন বউকে দেখো বাইরে বসিয়ে দিয়েছে, যে চেয়ারটা বসানো আছে সিংহাসন মতো, ওখানে বসিয়ে দিয়েছে। আর এখন সবাই গিফট দিচ্ছে, ফটো তুলছে, যেটা হয় আর কি সব বিয়েবাড়িতে। আর এখানে বিয়েবাড়ির প্যান্ডেলটা দেখো, এদের প্যান্ডেলটা এত সুন্দর করে সাজিয়েছিল, আমার তো প্যান্ডেলটা খুবই পছন্দ হয়েছিল আর খুবই ভালো লাগছিলো। আর গরমকাল যেহেতু, সেই জন্য প্যান্ডেলের কাছাকাছি কুলারও দিয়েছিল, আবার স্ট্যান্ড ফ্যানও দিয়েছিল। আর এইদিকে দেখো সায়ন যাচ্ছে গিফট দিতে। এখন আমাদের কোনো বিয়েবাড়ি হোক বা কোনো কিছু হোক, গিফট দেওয়ার জন্য আমাকে আর যেতে হয় না, কারণ আমার সায়ন একটু বড় হয়েছে, ওই গিয়ে গিফটটা দিয়ে আসে। তো এইখানে গিফট দিচ্ছে সবাই দেখো। আর নতুন বউকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, আমাদের ভাই বউকে অবশ্যই। তো গিফট দেওয়ার পর চলে এসেছি এইদিকে দেখো মাঠের মধ্যে ওদের খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছে। এপাশে দিয়েছে ফুচকার দোকান, এপাশে দিয়েছে কফির স্টল। তো সায়ন আর তিতলি চলে গেছে অলরেডি ফুচকা খাওয়ার জন্য, ওপাশে লাইনে ফুচকা খেয়েছে। আর আমরা খেয়েছি, তিথি, আমি আর মিঠু খেয়েছি 1 কাপ করে কফি খাওয়ার পর আমরা যখন গিয়েছি বিয়েবাড়ি খাওয়া দাওয়ার প্যান্ডেলে একজন দুজন মানে অল্প লোকজন খাচ্ছিলো, কিন্তু বিয়েবাড়ি খাওয়া দাওয়ার ভিড়টা খুব কম ছিল। তো আমরা ভাবলাম এই মানে ফাঁকা টাইমে খাওয়া দাওয়া করিনি। তো এখানে আমরা এসে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়ার পর এখানে চলে এসেছি দেখো বান্ধবীর সঙ্গে দেখা করতে। কারণ যেহেতু বুঝতে পারছো ওর ভাইয়ের বিয়ে, তো ওর বাড়িতে একটু কাজের চাপটা বেশি, তো ও এখনও ভালোভাবে রেডি হয়েই পারেনি, চলে এসেছে। তো ওর সঙ্গে দেখা করার পর কথা টথা বলে আমরা নতুন বউয়ের সঙ্গে বরের সঙ্গে অনেক ফটোও তুলেছিলাম। ফটো তোলার পর আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা। টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।